ঘড়িতে রাত বাজে 9টা আর তখন আমাদের মনে হলো এবার একটু ঘুরতে যাওয়া উচিত। আমার মনে হয় কর্মব্যস্ত সকলেরই নিজের জীবনের বাউন্ডারি থেকে বের হয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া উচিত। হঠাৎ বাসায় এসেছি, রাত 9টা বাজে, তখন বৌদি ফোন দিয়ে বললো রেডি হও, আমরা সকলে মিলে ঘুরতে যাব। পুরোটা সপ্তাহ বাবা মারা নিজেদের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, কেউ চাকরি, কেউ ব্যবসা, সকল কিছু নিয়ে বাবা মায়েরা অনেক ব্যস্ত থাকে। আর যখন সপ্তাহে এমন একটা দিন বাচ্চা কাচ্চারা পায় তখন তারা কি না খুশি হয় বলুন তো। প্রতি সপ্তাহে একটা উইকেন্ডে বাবা মায়ের কাছে থাকার এটাই তো সময়, সকলের সাথে সময় কাটানোর, ফ্যামিলির সাথে ঘুরে আসার একমাত্র দিন হলো এই সপ্তাহের উইকেন্ডটাই। বেশ অনেক দিন হয়েছে আমারও কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। ইউনিভার্সিটি, ক্লাস, টিউশন এগুলো নিয়ে দিন কেটে যাচ্ছে। অনেকটা যেন মনে হচ্ছিল কারে করে কোথাও লং ড্রাইভে যাচ্ছি আর সমুদ্রের হাওয়া খাবো, সাথে থাকবে কাঁকড়া। উফ, কি দারুণ একটা কম্বিনেশন না। দাদা আর বৌদি ছিল সামনের সিটে আর আমরা চার পাগল বসেছিলাম পিছনে। কি না করলাম গান ছেড়ে মোবাইলে, দেখবেন। বর্তমানে সি বিচ আসাটা অনেক বেশি সোজা হয়ে গেছে লালখান বাজারের এদিকে নতুন ব্রিজটা হওয়ার পরে। একদম ব্রিজ ধরে সোজা আসলেই যেন বিচে চলে আসা যায়। পুরো রাস্তায় অনেক মজা করতে করতে আমরা এট লাস্ট এসে পৌঁছালাম নেভাল সি বিচে। একটা মজার কথা শুনবেন, আমার দিদি কিন্তু এমনি এসেছে, বেচারি কিচ্ছু খেতে পারবে না। তার কারণ হলো সে সত্যনারায়ণ পূজা দিয়েছে। সে কেবলমাত্র এসেছে অনেকদিন পর একটু সমুদ্রের হাওয়া খাবে বলে। আর একদম সাইডে বসে চাঁদের আলোয় সমুদ্রের আওয়াজটা কি যে দারুণ লাগছিল। আর ওই যে দূরে জাহাজটা দেখতে পাচ্ছেন, সেটা কিসের জানেন? নরমালি যে ভাইরাল হয়েছে জাহাজটা, সেখানে আপনারা 200 টাকা টিকিট কেটে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন। নেভাল সি বিচে আসার একমাত্র উদ্দেশ্যই হলো ঝাল ঝাল কাঁকড়া আর তার সাথে থাকবে পেঁয়াজু। আগে এটার যে একটা নাম ছিল সেটা হচ্ছে দিন দিন চলে যাচ্ছে, কেননা তাদের খাবারের মান দিন দিন খুব বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে। তবে আমি কালকে যে কাঁকড়ার পেঁয়াজুটা খেয়েছি, আমি দোকানটারও নাম জানি না, তবে দাদা নিয়ে গেছে। দাদারা গেলে সবসময় নাকি ওই দোকানটা থেকেই খায়। আমার কালকে ভীষণ ভালো লেগেছে খেয়ে। অনেক বছর আগে এখানে কাঁকড়া খেয়ে ঠিক যেই মজাটা পেয়েছিলাম ঠিক তেমন স্বাদই পেয়েছি। তবে এর আগে মাঝখানে আমি যতবার এসেছি আমি কাঁকড়া তো নিতাম ঠিকই, অল্প একটু খেয়ে আর খেতে ইচ্ছে করতো না। একদম ফ্লেভারলেস মনে হতো, জাস্ট ঝাল আর কোনো রকমের কাঁকড়াটা জাস্ট রান্না করে দিয়েছে এমনটাই লাগতো। বাট কালকে খেয়ে অনেক ডিফারেন্ট একটা টেস্ট পেয়েছি। ওইদিকে চাঁদের আলো, সমুদ্রের গর্জন, আর এইদিকে বসে কাঁকড়া আর পেঁয়াজ খাওয়া, উফ কি যে ভালো লাগছিল। আর আমাদের বাসার পিচ্চিগুলো খুব খুশি হয়েছে কালকে ঘুরতে এসে। আর আমার দিদি বেচারি বসে বসে শুধু আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, কারণ ও তো খেতে পারবে না। সকলে একসাথে বসে গল্প করতে করতে খেতে আরো বেশি ভালো লাগছিল। আর এটা খেয়ে আমাদের এত পছন্দ হয়েছিল, এরপর দাদা কাঁকড়া আর পেঁয়াজও আবার কিনলো। বর্তমানে নেভাল একদম পুরো ভেঙে ফেলেছে। যেই অংশগুলোতে বসে আগে আমরা সমুদ্র দেখতাম, ওই জায়গাগুলো একটা মাচার মতন করে সেখানের উপর সিট বসিয়ে দিয়েছে। আর সেখান থেকে বসে বসেই আপনারা খাবার খেতে পারবেন আর সমুদ্র দেখতে পারবেন। দীর্ঘ ব্যস্ত একটা সপ্তাহের পরে বাচ্চাদেরকে নিয়ে এইভাবে একটা সুন্দর উইকেন্ড কাটিয়ে আসলে সকলেই খুশি, বাচ্চাও খুশি, আপনারাও খুশি।